চট্টগ্রামে থানায় সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুবায়েদ ইবনে শাহাদাতকে আটকে রেখে মারধর ও হেনস্থা করেছেন সিএমপি ডিসি আমিরুল ইসলাম। এই ঘটনায় সিএমপি কমিশনারের পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধু আশ্বাস দেওয়ায় থানার সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা। আগের রাতে জেসি কনভেনশন সেন্টারে কনসার্টে সংঘর্ষ, গোলাগুলি, অস্ত্রবাজির ঘটনায় ফলো আপ সংবাদ সংগ্রহের জন্য রোববার সকালে ভিডিও জার্নালিস্টকে নিয়ে খুলশী থানায় যান যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট জুবায়েদ ইবনে শাহাদাত। এ সময় কার অনুমতি নিয়ে এসেছেন বলে তার উপর চড়াও হন। থানায় সাদা পোশাকে অবস্থান করা সিএমপির ডিসি আমিরুল ইসলাম টেনে হিসড়ে পাশের কক্ষে নিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ আক্রান্ত এই সাংবাদিকের। অ্যারেস্ট করে ফেলবো, তোকে গায়েব করবো, মানে যা তা বলেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং মেরেছেন যেভাবে সেটা বলার ভাষা রাখে না। বাম দিকে 2টা থাপ্পড়, ডান দিকে 3টা থাপ্পড় মেরেছে। তারপর ধাক্কা দিয়ে আমাকে যখন ধাক্কা দেয় আমি পড়ে যাই, পড়ে যাওয়ার পর ইচ্ছে মতো পায়ে লাথি মারে। খবর পেয়ে চট্টগ্রামে প্রায় সব গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ছুটে গিয়ে খুলশী থানার সামনে অবস্থান নিয়ে হামলার প্রতিবাদ জানান। এক পর্যায়ে সিএমপি কমিশনারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার ঘটনাস্থলে এসে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পৃথক অনুষ্ঠানে সিএমপি কমিশনারও একই কথা জানান। যেইভাবে ঘটুক না কেন, আমরা এটার সুষ্ঠু একটা ইনকোয়ারি করব কমিশনার স্যারের নির্দেশে, এবং যেই দোষী হোক এবং দায়ী হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব। থানার ভেতরে সাংবাদিককে মারধরের মতো ন্যাক্কারজনক ঘটনায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র আশ্বাস দেয় এর প্রতিবাদে থানার সামনে সমাবেশ করেন সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা। তাদের পক্ষ থেকে কোনো জবাব নাই, তার মানে আমরা ধরে নিতে পারি আজকে যে হামলা হয়েছে, আমার ভাইয়ের উপর যে আঘাত করা হয়েছে, এটা শতভাগ সত্য। আঘাতের পর আঘাত করে তাকে আহত করেছে। আমরা চট্টগ্রামের সাংবাদিকদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একজন সাংবাদিকের উপর ব্রুটালি আঘাত করতে কোনোদিন রাষ্ট্রপক্ষ পারে না, তার হাতে কোনো অস্ত্র নেই। আমরা এই ঘটনার সুস্পষ্ট বিচার চাই। এ সময় খুলশী থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষও পুলিশের দুর্ব্যবহার, অসহযোগিতা সহ বিভিন্ন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন। ওই মহিলা বাইরে মানে বেয়াদব, ওরা আমাদেরকে উল্টে দুনিয়ার গালাগালি, আমরা বেয়াদব। 50 টাকা হবে না তো, আমাদের চা নাস্তা খাইতে টাকা লাগবে না, পরে 100 টাকা দিয়ে বাইরে নাস্তা দিয়ে আসছি। নাস্তা আনার পরে বলেতে টাকা লাগবে, পরে তো 50 টাকা দিছি, 50 টাকা নিবে না, বলতেছে 100 টাকা দিতে হবে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।